নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা বা বিশেষণ চ্যাপ্টারটা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব অ্যাডজেক্টিভ কাকে বলে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু কোয়ালিফাই এ নাউন, অর্থাৎ নাউনকে বিশেষিত করার জন্য যেটি ব্যবহৃত হয়, যে পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। ওকে, অ্যাডজেক্টিভ কয় প্রকার? অ্যাডজেক্টিভ 6 প্রকার। কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ গুণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নির্দেশক বিশেষণ, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বিভাজক বিশেষণ, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রশ্নবোধক বিশেষণ। ওকে, নেক্সট ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভ এর দুইভাবে আমরা ব্যবহৃত করে থাকি। কি কি? একটা অ্যাট্রিবিউটিভলি আর একটা হচ্ছে প্রেডিকেটিভলি। অ্যাট্রিবিউটিভলি আমরা কিভাবে ব্যবহার করি? দি বিউটিফুল বার্ড, সুন্দর পাখিটি। এ বিগ ট্রি, একটি বিশাল বৃক্ষ, অর্থাৎ এখানে বিউটিফুল, বিগ। এ ব্রেভ সোলজার, একজন সাহসী সৈনিক। 40 স্টুডেন্টস, 40 জন ছাত্র। এ সাকসেসফুল বোলার, একজন সফল বোলার। এই যে বিউটিফুল, বিগ, ব্রেভ, 40, সাকসেসফুল, এগুলো সমস্ত কিছুই কিন্তু অ্যাট্রিবিউটিভলি, এগুলো প্রথমে অ্যাডজেক্টিভ এবং এটাকে আমরা বাক্যে অ্যাট্রিবিউটিভলি ব্যবহার করছি। কীরকম? এখানে অ্যাডজেক্টিভগুলি নাউনের পূর্বে বসছে আর সাবজেক্টের অংশ হচ্ছে। আর যখন আমরা প্রেডিকেটিভলি অ্যাডজেক্টিভকে ব্যবহার করছি, সেটা তখন বাক্যটা কীভাবে পরিবর্তিত হচ্ছে দেখো। দি বার্ড ইজ বিউটিফুল, আমরা প্রথমে কি বললাম? দি বিউটিফুল বার্ড। এবার যখন সেটা প্রেডিকেটিভলি হচ্ছে, দি বার্ড ইজ বিউটিফুল। হি ইজ অ্যান ইন্ডিয়ান, দি স্টেডিয়াম ইজ বিউটিফুল। তাহলে সেটা যদি আমরা অ্যাট্রিবিউটিভলি ব্যবহার করতাম কি হতো? বিউটিফুল স্টেডিয়াম। দি স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ বালকটি বুদ্ধিমান। তাহলে এখানে আমরা কি বলতাম? এটা যদি অ্যাট্রিবিউটিভলি আমরা ব্যবহার করতাম কি হতো? ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। দি কিং সোলোমন ওয়াজ ওয়াইস, সোলোমন, রাজা সোলোমন খুব জ্ঞানী ছিলেন। এখানে ওয়াইস কিং সোলোমন হতো তাহলে অ্যাট্রিবিউটিভলি। মনে রেখো, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন ও প্রোনাউন এবং ভার্বের পরে বসে এবং প্রেডিকেটের অংশ হয়ে যায়। ওকে, এইবার আমরা অ্যাডজেক্টিভের যে শ্রেণী বিভাগগুলো সেইটা আমরা জানবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, দেখো প্রথমে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? যখন নাউনের গুণ, দোষ, অবস্থাকে নির্দেশ করে। কীরকম? দিস ইজ এ ফাইন শট, এটা খুব সুন্দর শট ছিল, এটা সুন্দরটা। দিস ইজ এ স্মল টেম্পল, এটা একটা ছোট্ট দেবালয়, এখানে স্মলটা। উই হ্যাভ এ হোয়াইট ক্যাট, এখানে সাদা বেড়াল আছে। সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে একজন বুদ্ধিমতী বালিকা। এই যে ফাইন, স্মল, হোয়াইট, ইন্টেলিজেন্ট, এই সমস্ত কিছুই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ যেটা নাউনের পরিমাণকে নির্দেশ করে। কীরকম? দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসের সামান্য দুধ রয়েছে। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরটিতে অনেক জল আছে। গিভ মি এ লিটল স্যুপ, সামান্য ঝোল দাও। এই সাম, মাচ, লিটল, এই সমস্তগুলোই হচ্ছে নাউনের পরিমাণকে নির্দেশ করছে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ যখন সংখ্যা বোঝায়, খুব ইজি এটা। আই গট 2 প্রাইজেস, এখানে 2টা। উই হ্যাভ 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এখানে 50টা, আমাদের শ্রেণীতে 50 জন ছাত্র আছে। টুডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য টেস্ট ম্যাচ, আজ ম্যাচের দ্বিতীয় দিন। তো এখানে সেকেন্ডটা অর্থাৎ সংখ্যা নির্দেশ করছে, তো এটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, বস্তু, ব্যক্তি বা প্রাণীকে নির্দেশ করে। কীরকম? দি বয়, দি, দ্যাট, দিস, দোজ, সাচ, এই সমস্তগুলো থাকলে সেটা হবে, অর্থাৎ নির্দেশ যখন বোঝানো হবে ব্যক্তি বা বস্তুকে, তখন সেটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিভাজন যখন প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করা হবে বা পৃথকভাবে উল্লেখ করা হবে, তখন সেটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কী হবে? ইচ গার্ল,
এভরি মেম্বার, আইদার পেন, নাইদার কমপ্লেন। তো ইচ, আইদার, এভরি, নাইদার এই সমস্ত কিছুই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে হবে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যখন প্রশ্ন করা হবে, হুইচ, হোয়াট, হু, এই সমস্ত কিছুই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। এবার আমরা কিছু এক্সারসাইজ করে নেব। ফাইন্ড আউট কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ফ্রম ইচ অফ দি সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো থেকে আমরা অ্যাডজেক্টিভে যে প্রকারভেদগুলো জানলাম সেটা খুঁজে বের করব। প্রথমে কি দিয়েছে, দ্যাট জেন্টলম্যান ইজ আওয়ার হেডমাস্টার। ওই ভদ্রলোকটি আমাদের হেডমাস্টার। এখানে দ্যাটটা কি হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে কাউকে নির্দেশ করা বোঝাচ্ছে। নির্দেশ করা বোঝালে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ লার্জ বিল্ডিং, লার্জ অর্থাৎ বড়, এটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দে হ্যাভ 5 কাউস, 5 হচ্ছে একটা সংখ্যা, তো এই 5টা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দি ম্যাঙ্গোস আর নট রাইপ, আমগুলি পাকা নয়, তো এখানে আমের গুণ বোঝাচ্ছে, তো এটা কি হবে, রাইপটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এভরি পার্সন হ্যাজ সাম ডিউটি, প্রত্যেকটা মানুষের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। এখানে যেহেতু প্রত্যেককে আলাদা আলাদা নির্দেশ করছে এভরি, তো সেই জন্য এটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা বিভাজন বিশেষণ। হুইচ পেন ইজ ইয়োর্স, এর মধ্যে কোন পেনটা তোমার, প্রশ্ন করছে, তো হুইচটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস। কি হবে, দিস ইজ এ ফাইন ফ্লাওয়ার, দেয়ার আর মেনি শিপ ইন দ্য ফিল্ড, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, উই হ্যাভ এ স্মল, এখানে স্মল আর লিটিল আছে, স্মল ফ্লাওয়ার গার্ডেন, দে হ্যাজ ডান এ গ্রেট জব, এখানে অপশানস রয়েছে গ্রেট, ফেমাস, গ্রেট জব। দি সিএম ভিজিটেড দ্য অ্যাফেক্টেড না আনএফেক্টেড ফ্লাড এরিয়াস, কী হবে, অ্যাফেক্টেড ফ্লাড এরিয়াস। ওকে, আজ আমরা অ্যাডজেক্টিভ জানলাম। ওকে, থ্যাংক ইউ।